আটা ময়দা সব কিছু মাখিয়ে আমাকে একাকার করে দিচ্ছে। তো দেখো আমি এখন পৌঁছে গেছি বাপের বাড়িতে, আর সবাই সাজগোজ করে রেডি। বুঝতেই পারছো যে এখানে এত সাজাগুজো হচ্ছে মানে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে। হ্যাঁ বন্ধুরা, আমি বাপের বাড়ি চলে এসেছি, আর এখন এখানে হচ্ছে অন্নপ্রাশন, দাদার ছেলের অন্নপ্রাশন, মানে ভোঁদুর অন্নপ্রাশন। যার অন্নপ্রাশন তাকে আমরা ভোঁদু বলে ডাকি। তো বাপের বাড়িতে এসে দেখি সবাই রেডি হয়ে গেছে, আমাকেও জোর করছিল এটা সেটা সাজার জন্য। আমি আর সাজলাম না বেশি করে। এদিকে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ ভোঁদুকে এখন নিয়ে যেতে হবে ষষ্ঠী মন্দিরে। আমাদের বাপের বাড়িতে চল রয়েছে, যাদের অন্নপ্রাশন হয় মানে যেসব ছেলে মেয়েদের, তাদেরকে ওই ষষ্ঠী মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিতে হয়। আর সেই জন্যই দাদার ছেলেকে স্নান করিয়ে এখন পুজো দিতে নিয়ে যাওয়া হবে। আর সবাই রেডি হয়ে গেছে, তো সবাই খুব আনন্দ হই হুল্লোড়ে রয়েছে। একটু দেরি তো হবেই অনুষ্ঠান মানে। তো ক্যামেরাম্যান আগে ওর ফটো নিয়ে নিচ্ছে। সবাই তো রেডি হয়ে গেছিলো, আমার আসতে একটু দেরি হয়েছে, সেই জন্য দেখো আমি একটু পরেই পৌঁছেছি। আর এখানে সবাই আমাদের নিজেদের বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হলো। এখন একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে চলেছি। তো শাড়ির প্রিন্টটাও না ঠিকঠাক নেবার মতো সময় হয়নি, কারণ দেরিতে এসেছি। তারপরে বৌদির সাথে একটু সেলফি নিলাম। এই যে দেখো, এনার হচ্ছে আজ অন্নপ্রাশন। তো ভোঁদুর যে শুভ অন্নপ্রাশন হচ্ছে, ওকে দেখে না কেউ বলবে না, এত শান্ত শিষ্ট না বাচ্চাটা, তোমরা ভাবতে পারবে না। ওর গাল টিপলে, ওকে একটু জোর করে চিপে ধরলে, মানে যেটাই করো না কিন্তু ও কিন্তু হ্যাবলার মতো তাকিয়ে থাকে। সত্যি এত সুন্দর বাচ্চা না, মানে এত গোলুমোলু আর এত শান্ত শিষ্ট খুব কম হয়। এখন সে আর তার মা দুজনে একটু ফটোশ্যুট নিয়ে নিচ্ছে। তো ক্যামেরাম্যানের দিকে এত সুন্দর করে তাকিয়েছে না, সবাই হাসছে যে এত শান্ত বাচ্চা, কি সুন্দর, দেখো কোনো কান্নাকাটি নেই। এত লোকজনে অন্যান্য বাচ্চারা তো কান্নাকাটি করে দেয়, কিন্তু ও খুব মজা নিয়ে আছে। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়েছে আর রোদ উঠে গেছে, তো সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই তো ওর দিকেই তাকিয়ে আছে যে কি চুপচাপ শান্ত ছেলে। ভোঁদু, এনার নাম দেওয়া হয়েছে ভোঁদু। আর আমার দিকেও কি সুন্দর তাকিয়ে আছে দেখো। এখন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ষষ্ঠী মন্দিরে যাব। আর এদিকে বাজনা টাজনা সব রেডি হয়ে গেছে। পেছনের দিকে দেখো ওনারা খুব গল্পে মশগুল হয়ে গেছে, কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছে। আর দিদির মেয়ে শুধু বলে দিদির কোলে উঠবে, তাই দিদি বিরক্ত হচ্ছিল। সবাই এখন চললাম ষষ্ঠী মন্দিরের উদ্দেশ্যে, কারণ ষষ্ঠী মন্দিরে তার নামে পুজো যতক্ষণ না দেওয়া হচ্ছে, অন্নপ্রাশনের কোনো কাজেই শুরু হবে না। প্রথমেই চলে এলাম আমার বাপের বাড়িতে, নিজেদের যে মন্দির রয়েছে সেখানে বন্ধুকে নিয়ে একটু পুজো দেওয়া হলো। তারপর আবার এগিয়ে যাব সেই ষষ্ঠী মন্দিরের দিকে। তো ভিডিওটা তো অন্নপ্রাশন নিয়েই হচ্ছে, কিন্তু পুরো ভিডিওটার শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। ভিডিও শেষে অনেকটাই চমকপ্রদ কিছু অপেক্ষা করছে, তাই পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো, শেষ পর্যন্ত না দেখো, ভিডিও শেষটা না দেখলে সেই চমৎকারটা কিন্তু মিস করবে, কিছুই জানতে পারবে না। এই যে আমরা এখন ষষ্ঠী মন্দিরে চলে এসেছি। কাকু পুজো করছে, এই কাকুরই নাতি, তাই কাকু যেহেতু পুরোহিত, কাকু নিজেই পুজো করছে। আমার বোনের বর আর তোমাদের দাদাভাই দুজনেই মন্দিরের পুজোটা খুব মন দিয়ে দেখলো, কারণ তারা এই ষষ্ঠী মন্দিরের পুজো কোনো দিনেই দেখেনি। আর এদিকে চলেছে পুরো দমে নাচ গান, কারণ এত সুন্দর একটা মজার রিসেপশন হচ্ছে, সেখানে যদি নাচ গান না হয় কি করে চলে বলো তো। এত আনন্দ, সবাই এক জায়গায় মেতে উঠেছি, আর আমাকে কোথায় ছাড় দেয়। তো জানো তো বন্ধুরা, আমাকেও জোর করে নিয়ে এলো। তারপর শুরু হয়ে গেল ধুমধাড়াক্কা নাচ। বাপের বাড়ির জায়গাটা সত্যিই একটু আলাদা রকম, সেখানে যেমন নাচ গান আনন্দ হই হুল্লোড়, তেমন নিজের মতনভাবে নিজের কাছের মানুষগুলোকে পেয়ে আরও একটু বেশি আনন্দিত হয়। তাই আনন্দে উল্লাসে মোটামুটি সবাই প্রচুর প্রচুর আনন্দ হলো। ভোঁদুর এখন পুজো হয়ে গেছে, আর ও দেখো কি সুন্দর হেবলার মতো সবার দিকে তাকিয়ে আছে, আর বোনের বর তাকে কোলে নিয়েছে। পুজো শেষে সবাই চললাম এখন বাড়ির উদ্দেশ্যে। আর মন্দিরটা জানো তো বন্ধুরা, খুব যে দূরে তা না, আর বাড়ির থেকে যে খুবই সামনে এমনটাও নয়, মোটামুটি একটু রাস্তা। কাকু আগে এগিয়ে চললো, আর এখন সব বলে আর একবার নাচ গান হবে। কিছুক্ষণ নাচ গান করার পরে অনেকটাই ঘেমে গিয়েছিল সবাই, প্রচুর রোদ দিয়েছিল। তারপর আবার একবার শুরু হয়ে গেল নাচ গান। কেউ কেউ তো রোদের জন্য এগিয়ে চলে যাচ্ছে, বলে ভালো লাগছে না। আর আমি তো বন্ধুকে নেবার জন্য একটুও সুযোগ পাচ্ছি না, কারণ এ একবার নিচ্ছে সে একবার নিচ্ছে, শেষমেশ পেলাম এখন। আর এরা এদিকে নাচ শুরু করে দিল।
এই অন্নপ্রাশন বাড়িতে অনেক অচেনা লোকের সঙ্গে, অনেক পরিচিত লোকের সঙ্গে, সবার সঙ্গে বেশ সুন্দর আনন্দ আর মজাতে কাটালাম। কারণ কতদিন পর গেলাম, আর এই আনন্দগুলো মানে আর অন্য সময় হয়ে ওঠে না। একটা অনুষ্ঠান হলেই সবার সঙ্গে পরিচয় হয়, আলাপ হয়, আবার পুরনো সব লোকদের সঙ্গে হই হুল্লোড় আনন্দ করা যায়। শেষে চলে এলো সেই শুভক্ষণ, শুভ অন্নপ্রাশন। আমাদের ভদুর আজ শুভ অন্নপ্রাশন। আর দেখো, এতদিন ধরে সে শুধু দুধ খাচ্ছিল, আজ তার জন্য কত খাবার। তো মোটামুটি এখন ভদু রেডি হয়ে গেছে। আর ভদুর দেখো ড্রেসটা, তো জানো তো বন্ধুরা, ষষ্ঠী পুজোর পরে ও না এক ঘুম দিয়ে দিয়েছে, আর সেই সুযোগে খাবার দাবারগুলো সাজিয়ে নেওয়া হয়েছিল। এখন ভদু পুরো ড্রেস বেশ করে রেডি হয়ে গেছে, সে এতদিন পর ভাত খাবে। অনেক ধস্তাধস্তির পরে মানে ও কিছুতেই নিতে চাচ্ছিল না, কোনোভাবেই এই মুকুটটা পরতে চাইছিল না। তারপর অনেক কিছু দেখিয়ে বুঝিয়ে মুকুটটা পরানো হলো। এখন লাগছে না একজন শুভ অন্নপ্রাশনের কিউট বাচ্চা। আর জানো বন্ধুরা, এ তো প্রচুর শান্ত, প্রচুর চুপচাপ। তো অন্নপ্রাশনে এ পুরো আনন্দটা মানে অন্যদের থেকে আরও বেশি আনন্দ নিয়ে আছে, বোঝাই যাচ্ছে। কোনো সময় কান্নাকাটি বা চেঁচা কিচ্ছু নেই, প্রচুর চুপচাপ। এখন তো সে বইগুলো নিয়ে পড়ে গেছে, যে বইগুলো সে ছিঁড়বে না ধরবে কিছুই খুঁজে পাচ্ছে না। আর ক্যামেরাম্যানের দিকে তাকাচ্ছে, ও ভাবছে এখন কি হচ্ছে, এত সব কিসের আয়োজন, এই সব কি, এত ক্যামেরা কি, এত খাবার কি। মানে ও তো হতভম্ব হয়ে হেবলার মতো তাকিয়ে আছে। এই রসগোল্লাগুলো দেখে এত খিদে লাগছিল না, সত্যি অনেক নাচ গান হলো, অনেক আনন্দ হলো, অনেক মজা করলাম, কিন্তু এখন খাওয়া দাওয়াটা দরকার। তাই চলে এলাম প্যান্ডেলে। দেখো প্যান্ডেলে এসে আবার অপেক্ষা, কারণ প্যান্ডেলে এত ভিড়, মনে হচ্ছে না যে আজ খেতে পাবো। আর বাড়ির লোকগুলোই দেখো লাইনে আছি। এই যে দাদার এক মেয়ে ভাইজি, ওকে দেখে না আমার খুব হাসি পাচ্ছিল। ও এমনভাবে প্যান্ডেলের ভেতরের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও ছুটতে যেয়ে খেয়ে নিবে, এত খিদে পেয়েছে। কারণ ও নাচ অনেকক্ষণ ধরে করেছিল। যে মাও আমার পাশে দাঁড়িয়ে আছে, মায়েরও খিদে পেয়েছে। তো সবাই মোটামুটি খিদের জ্বালায় দাঁড়িয়ে আছি, আর এদিকে খাওয়া দাওয়া সবার চলছে। শেষ পর্যন্ত আমরা জায়গা পেলাম, মানে ওই ব্যাচটা উঠে যাবার পর আমরা বসার জায়গা পেয়েছি আর বসে গেছি। তো জানো তো এখনও কিন্তু এদিকে খাবার দাবার দেওয়া হবে না, অন্যদিকে দেওয়া হবে। কিন্তু জানো এখনের অনুষ্ঠানগুলোতে এরকমই হয়, লাইন দিয়ে থাকার ব্যাপারটা। তাই আমরা লাইনের জন্য বসে পড়েছি। শেষ পর্যন্ত খাবার এলো, আর খাবারে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, শাক ভাজা, পনির তরকারি, চিংড়ি পোস্ত, ভাত, ডাল, আবার কিছু কিছু মেনু ছিল। তো শেষ পর্যন্ত সব মেনুগুলো আমি নিতে পারিনি, কারণ ফ্রাইড রাইস আর পনির তরকারি দিয়ে আমার হয়ে গেছিলো। মিষ্টি ছিল, দই ছিল, পাঁপড় ছিল, আবার টুকটাক কিছু ছিল, তো আমি নিতে পারিনি, অল্প নিয়ে খেয়ে দিয়ে আমি উঠে গিয়েছি। আমার জামাইবাবু খেতে পায়নি, কেন বলো তো, পাড়ার একটা বৌদি বাচ্চাটাকে ধরতে দিয়ে গেছে, আর জামাইবাবু বুঝে পাচ্ছে না যে এই বাচ্চাটা কার, আমাকে ধরিয়ে দিল দেখার জন্য। আসল ব্যাপার হচ্ছে তার মা চলে গিয়েছে খাবার খেতে, আর জামাইবাবুকে চিনে বলে বাচ্চাটা ধরতে দিয়ে গেছে। তো এখন জামাইবাবু মোটামুটি পড়ে গেছে ফাঁদে। এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চললাম বাড়ি। অন্নপ্রাশন আমার শেষ, কারণ এখন প্রচুর মেঘ ধরেছে আর প্রচুর বৃষ্টি হবে। তাই অন্নপ্রাশন পুরো কমপ্লিট করে দিয়ে, খাওয়া দাওয়া করে দিয়ে এখন বাড়িতে ঢুকে যাচ্ছি। বলা যায় না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর সেই বৃষ্টিটা হলোই, 1 ঘন্টা ধরে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, শেষে এখন একটু বৃষ্টি থেমেছে। আর এখন হচ্ছে সবার বাড়ি ফিরে যাবার পালা, কারণ অন্নপ্রাশন শেষ, দিদিরা তো বাড়ি যাচ্ছে, ওরা রেডি হয়ে গিয়েছে। তো প্রচুর মেঘ ধরেছে, আবার বৃষ্টি হবে, সেই জন্য যেন আমরা আর যাচ্ছি না, কারণ আমরা বাইকে এসেছি আর ভিজে যেতে পারি। তো দিদিদের সবাই যেহেতু এসেছিল, ওরা গাড়িতে এসেছিল, আর এখন ওরা যাচ্ছে টোটোতে। তো জানো তো বন্ধুরা, অনেক দিন পর একটা অনুষ্ঠানে এলাম, আর পরিচিত সব মুখদেরকে পেলাম, নিজের কাছের মানুষদেরকে পেলাম, তাই খুব আনন্দ আর মজা করেছি।
এই যে ভদুও দেখো একটুও কান্নাকাটি নেই, ঘুম নেই, কিচ্ছু নেই, সবার সাথে সাথে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। তো সবই ঠিক ছিল, কিন্তু দিদির ছোট মেয়ের এত মন খারাপ যে ও দেখো কোথায় লুকিয়ে আছে আর কাঁদছে, বলছে আমি যাব না। এই যে এখানে টোটোর চাকার সামনে দাঁড়িয়ে আছে, বলছে আমি যাব না, তাই মুখটা একটু ভার। তোমাদেরকে বলেছিলাম না ভিডিও শেষে একটা চমকপ্রদ কিছু অপেক্ষা করছে, তো এই দেখো তোমরা তো দেখেছো সবাই অন্নপ্রাশন কত সুন্দর কত ভালো হয়, এখানেও হলো। কিন্তু অন্নপ্রাশনের যে ডেকোরেশন করা হয় বেলুন দিয়ে, সেটা এরকমভাবে কেউ ধস্তাধস্তি করে বাড়িতে নিয়ে আসে এরকম দেখেছো? কি মজার লাগছে, কি আনন্দের। তো দেখো ব্যাপারটা, খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো ঝড় একটু কম হয়েছিল কিন্তু বৃষ্টি হয়েছিল। তো যাদের বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে মানে কাকুদের বাড়িতে, কাকুদের যে প্যান্ডেলটা করেছিল সেই প্যান্ডেলে এটা ডেকোরেট করা হয়েছিল বাচ্চাটা বসার জন্য, আর সেইখানে এইগুলো খুলে দিচ্ছে, মানে প্যান্ডেলের লোকরা খুলে দিচ্ছে, সেই কারণে এরা এটা নিয়ে এসেছে। কারণ ওদের বাড়িতে সব দুয়ারে এরকম বেলুন রয়েছে, আর কোথায় লাগাবে, তাই বললো এটা নিয়ে যেতে। আর ভাইজিগুলো দেখো বড় হলেও কিন্তু তারা এখনও ছোট, মানে এতই ছোটোর মতো মেন্টালিটি, বেলুন নিয়ে তারা এখন ঝাপালাফা করছে, বলছে বেলুনগুলো দুয়ারে ডেকোরেট করব। আর তাদের সঙ্গে শুরু করে দিচ্ছে তোমাদের দাদা ভাই। তো কোনো অনুষ্ঠানে এরকম দেখেছো যে ডেকোরেশনের যে বেলুনগুলো থাকে সেগুলো অন্যরা ঝাঁপালাফা করে মাথায় বয়ে নিয়ে চলে এলো, সত্যি খুব আনন্দ পেলাম। আর এই এখন বেলুনগুলো ফাটাবে বলে ধরে রেখেছে। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে বলবে কিন্তু যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানে শেষ করছি, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, টাটা।